বারাসাতে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। 2019-এ ভোটের টিকিট দিতে টাকা দাবি বিজেপির। আরো ডিটেল জানাবো আপনাদের, তবে তার আগে আরো একবার জানাই, বারাসাতে চাঞ্চল্যকর অভিযোগ, বিস্ফোরক অভিযোগ বিজেপির বিরুদ্ধে। 2019-এ ভোটের টিকিট দিতে টাকা দাবি বিজেপির। অভিযোগ, প্রার্থী করতে 50 লক্ষ টাকা চায় বিজেপি। বারাসাতে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। 2019-এ ভোটের টিকিট দিতে টাকা দাবি বিজেপির। অভিযোগ, প্রার্থী করতে 50 লক্ষ টাকা চায় বিজেপি। অভিযোগ, 2019-এর লোকসভা ভোটের বিজেপি প্রার্থী 2021-এর ভোটেও প্রতিশ্রুতি দিয়ে শেষ মুহূর্তে প্রার্থী বদল। বারাসাতে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, টাকার বিনিময়ে টিকিট দেওয়ার অভিযোগ। 2019-এ ভোটের টিকিট দিতে টাকা দাবি বিজেপির। আরো ডিটেল জানবো, জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, তো মারাত্মক অভিযোগ, টাকার বিনিময়ে টিকিট দেওয়ার অভিযোগ। একদম দেখো, চাঞ্চল্যকর অভিযোগ করছেন এক বিজেপি নেতা মৃণাল কান্তি বাবু। তার স্পষ্ট অভিযোগ, 2019-এ তিনি টিকিট পেয়েছিলেন, তিনি লোকসভা প্রার্থী হয়েছিলেন বারাসাত লোকসভা কেন্দ্রে। কিন্তু 2021-এও তাকে জানানো হয় যে তিনি আবার 2021-এও এই হাবড়া কেন্দ্রে তিনি প্রার্থী। কিন্তু সেই মতো তিনি দেয়াল লেখেন, কিন্তু তার কিছুদিনের মধ্যেই জানা যায় যে তার কাছে প্রায় 50 লক্ষ টাকা চাওয়া হয়েছিল। কিন্তু কেন তিনি টাকা দেবেন? অত দল যেহেতু তিনি টিকিট পেয়েছেন এবং সেই টিকিটের বিনিময়ে তাকে 50 লক্ষ টাকা দিতে হবে, এই ধরনেরই চাঞ্চল্যকর অভিযোগ তিনি করেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তার কারণ, তার হাবড়ায় বারংবার দেখা যাচ্ছে যে বহিরাগত প্রার্থী দিচ্ছেন বিজেপি, কিন্তু তারা কখনোই হেরে যাক বা জিতে যাক সেখানে কিন্তু আর আসেন না। ফলে তিনি হাবড়ার মানুষ, তাকে 50 লক্ষ টাকা চাওয়া হয়েছিল, ফলে টাকা দিতে পারেননি বলে 2021-এ তাকে প্রার্থী করেনি। ফলে এই ধরনের চাঞ্চল্যকর অভিযোগ করেছেন এই বিজেপি নেতা। ফলে তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সেখানে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বিজেপি নেতৃত্বকে বা দলের বিরুদ্ধে কিন্তু এই মন্তব্য করেছেন, এমনটাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় জানেন তিনি স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু তার একটাই আক্ষেপ যে বারংবার কেন হাবড়া এলাকায় বহিরাগত প্রার্থীকে করা হচ্ছে এবং বহিরাগত প্রার্থী তারা পাওয়া যায় না। ফলে তাকে বলার পরেও তাকে তিনি দেয়াল লেখেন এবং তিনি এলাকায় জনসংযোগ করেন, তারপরেও তাকে টিকিট দেওয়া হয়নি, শুধুমাত্র টাকা তিনি চাওয়া হয়েছিল তিনি না করেছিলেন বলে জানি ইতিমধ্যে একটা ক্ষোভ জানিয়েছেন এই মৃণাল বাবু। 19 সালেই আমি দাঁড়ানোর পরে 5 দিন পরে তখনকার পার্লামেন্টারি মন্ত্রী যিনি ছিলেন তিনি ফোন করে আমার কাছে টাকা চেয়ে, নামটা মনে পড়ছে না এই মুহূর্তে, তিনি তখন পার্লামেন্টারি মন্ত্রী ছিলেন, আমাকে ভূপাল থেকে ফোন করে বললেন আপ তো পয়সা নেই দিয়া। তখন না দিইনি, তখন তো দেনা পড়েগা 50 লাখ। 50 লাখ, আপনি আমার বাড়িতে আসুন, আপনাকে আমি মিষ্টি খাওয়াবো, কিন্তু আমি ভোটের জন্য টিকিটের জন্য কাউকে একটা পয়সাও কোনোদিন দেবো না। না, উনি ডাইরেক্টলি চাননি, উনি তার থ্রু দিয়েই চেয়েছিলেন। মানে কারণ যে ফোন করেছিল সে কি কৈলাস বিজয়বর্গীর নাম বলেছিল? হ্যাঁ, বলেছিল যে আপনি টিকিট পেলেন অথচ টাকা পয়সা কিছু দিলেন না।